আসসালামু আলাইকুম, আমি হেলাল হোসেন। আজকে আমি আবারও আছি পিজোলজি অফিসিয়াল চ্যানেল থেকে। আর আজকে আমরা করব নাগা চ্যালেঞ্জ। সো আমাদের সাথে যে আছে তাদের সাথে পরিচয় করিয়ে সাথে আছে লিয়া আর ইফতি। হ্যাঁ, সো আমরা আজকে এখন যে বার্গার চ্যালেঞ্জটা করব সেটা আমরা নিয়েছি বিফ নাগা। আর এটার মধ্যে যে ফার্স্ট হবে সে একটা স্মুদি পাবে, সেকেন্ড স্মুদি পাবে, কিন্তু থার্ড সে কিছু পাবে না। তার সম্পূর্ণ বিল তার পেমেন্ট করতে হবে যে লাস্ট হবে। সো আমরা এখন নাগা চ্যালেঞ্জটা করব। তো আমরা যে এখন চ্যালেঞ্জটা শুরু করব, চ্যালেঞ্জটা শুরু করার আগে জিজ্ঞেস করি তাদের মনের অনুভূতিটা। তো রিয়া, তোমার কি মনে হচ্ছে, তুমি কি নাগা চ্যালেঞ্জটা পারবা? আই এম সো এক্সাইটেড। আমার মনে হয় তো আমি জিতবো। আর আমি তো জিতে বসে গেছি অলরেডি, দেখতেছি ফিতে আমার হাতে। তাহলে তো আমি হেরে গেছি, কিন্তু হেরে গেলেও ট্রাই করে দেখি যে কি হয়। তো আমরা এখন স্টার্ট করব এবং আমরা টাইম বসটাও নিয়ে নিয়েছি। এখন আমরা স্টার্ট করব, দেখা যাক আমাদের খাইতেও কয় মিনিট লাগে এবং কে সবার আগে খাইতে পারে। ফার্স্ট আর সেকেন্ড যে হবে তারা স্মুদি দুটা পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন স্টার্ট করি। এখন আমরা স্টার্ট করব, স্টার্ট দিয়ে দিলাম। আমার শেষে দে নাই কোনো নাই। অবশেষে শেষ করতে পারছি। ভাবছিলাম যে আমি পারবোই না, কারণ নাগা খাইতে পারি না। ফার্স্ট হয়েছে ইফতি, আর এই যে সেকেন্ড উইনার লিয়া। লিয়া, তো অনুভূতিটা ভাইয়া বলো। চিট করছে, ভাইয়াটাই ঝাল কম ছিল। ঝাল কম থাকলে তো আমি ফার্স্ট হইতাম। না, যাই হোক, আমরা ফ্রেশ হয়ে এসে বাকি কথাটা বলতেছি। তো আমরা ফ্রেশ হওয়ার পরে এখন ইফতি যে ফার্স্ট হলো তার অনুভূতিটা কি, ফার্স্ট হওয়ার পরে তার কেমন লাগতেছে সেটা জিজ্ঞেস করি। প্রচন্ড ঝাল লাগতেছে ফার্স্ট হওয়ার পরে। এতটাই ঝাল ছিল আর ইয়ামি ছিল। পিজ্জালজির বার্গার বলে কথা, যাই বেস্ট ছিল। এবার লিয়া সেকেন্ড হয়েছে, তার কাছ থেকে শুনি তার কেমন লাগছে আর কি। আমি তো ফার্স্ট সেকেন্ড কিছু উঠতে পারি নাই। ভাবছিলাম যে একটা স্মুদি খাবো এখান থেকে, কিন্তু কোনোটাই নিতে পারি নাই। এখন লিয়ার কাছ থেকে শুনি তার কাছে কেমন লাগছে। ঝালে পুরো জমে যাচ্ছে। হ্যাঁ, ওদিকে তাকাই বল। কান্না করতেছে ঝালে। যাই হোক, আমাদের ভিডিওতে কোথাও ভুল হইলে সেটা অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখবেন। আমাদের খাওয়াটা বেশি জোরে খাইছি। অনেকেই বলেন কি বাপ জীবনে খায় নাই, ভাই বাপ জীবনে না খাইলে তাহলে খাইতে পারতাম না, এটাই আমি বললাম। আর আমি পিজালজির লোক, অনেকেই বলে
নিজের রেস্টুরেন্ট নিজেই ফুড রিভিউ করতেছে ভাই, এটা ফুড রিভিউ না, এমনিতেই জাস্ট আমরা মজা একটা। মজা করলাম, খেয়ে দেখলাম যে নাগা কেমন খাইতে পারি, কে কত জোরে খাইতে পারে এইটাই। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড আমাদের পিজালজি অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।